হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের করাবো 2020 এবং 2019 এই দুটো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলাস থেকে যে সমস্ত কোশ্চেন এসেছিলো সেইগুলি। তোমরা প্রত্যেকেই জানো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য ক্যালকুলাস পোর্শনটি কতটা ইম্পর্ট্যান্ট, কারণ ক্যালকুলাস থেকে প্রায় 40 থেকে 50% মার্কস কিন্তু এখান থেকেই আসে। অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন যদি দেখো সেখানে 80 নম্বরের মধ্যে প্রায় 40 নম্বরের কাছাকাছি নম্বর এই ক্যালকুলাস থেকে কোশ্চেন হয়। সেই কারণে তোমরা প্রত্যেকে ক্যালকুলাস খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। আমি পরপর ভিডিওগুলোতে সালের কোশ্চেনগুলো দিয়ে যাব, এই অঙ্কগুলো অবশ্যই তোমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে চলো শুরু করি আজকের ক্লাস। আমি প্রথম যে অঙ্কটি নিয়ে ক্লাসটি শুরু করব, এটি 2020 সালের কোশ্চেন। তোমরা প্রত্যেকে কোশ্চেনটি লক্ষ্য করো যে ইন্টিগ্রেশন 0 to π/2 সাইন এক্সের পাওয়ার 2200 মাইনাস কজ এক্সের পাওয়ারও 2200 এর ডিএক্স এর মান নির্ণয় করো। এই ইন্টিগ্রেশনটি করতে হবে, এটা 2020 সালে এসেছিলো। তো আমি প্রথমে এই ইন্টিগ্রেশনটিকে আই ধরে নিলাম। ধরে নিয়ে এবার দেখো ইন্টিগ্রেশন লিমিটটা এখানে 0 to a এই ফর্মে আছে। তো যে সূত্রটি এখানে আমি ব্যবহার করছি, পাশে সূত্রটি লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে ইন্টিগ্রেশন 0 to a fx dx ইকুয়াল টু লেখা যায় ইন্টিগ্রেশন 0 to a f of a মাইনাস এক্স। এটা ছিল ইন্টিগ্রেশনের আপার লিমিট, অর্থাৎ এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স বসেছে। এটা হচ্ছে তোমাদের নির্দিষ্ট সমাকলের দেখবে সেকেন্ড যে চ্যাপ্টার রয়েছে তার ফর্মুলা, এবং এই চ্যাপ্টারের অঙ্ক করবার সময় যে ফর্মুলাগুলো ব্যবহার করা হয় পাশে তোমরা সাইড নোট দেবে, নাহলে কিন্তু নম্বর কেটে নিতে পারে। ঠিক আছে, তা আমি দেখো এক্সের জায়গায় কি বসিয়েছি, আপার লিমিট এখানে π/2 আছে, তাই π/2 মাইনাস এক্স বসলো। তো সাইন 90 মাইনাস এক্স মানে কজ এক্স হয়, আবার কজ 90 মাইনাস এক্স মানে সাইন এক্স হয়। ঠিক আছে, এবার এদের থেকে দেখো মাইনাসটা কমন নিচ্ছি। এখান থেকে মাইনাস কমন নিলে সাইন টু দি পাওয়ার 220 মাইনাস এখানে কস টু দি পাওয়ার 220x হয়ে যাবে, যেটা মানে হচ্ছে কোশ্চেন শুরুতে যেটা আমি ধরেছি আই হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে মাইনাস কমন নিলে এই টার্মটি চলে আসবে, এই ইন্টিগ্রেশনটি চলে আসবে, যেটাকে আমি আই ধরেছি, তাই এখানে আমি আই বসিয়ে দিলাম। আর লেফট সাইডে আমাদের আই ছিল, রাইট সাইডে মাইনাস আই আসলো। এটা লেফট সাইডে গেলে 2i হয়ে যাবে, রাইট সাইডে 0। এবার 2 দিয়ে ডিভাইড করলে i ইকুয়াল টু 0, তাহলে i ছিল এই ইন্টিগ্রেশনের ভ্যালু, সেটা 0 আসলো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমাদের 2 নম্বর অঙ্কটি দেখো। ইন্টিগ্রেশন 2dx বাই 1 মাইনাস এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার এর মান নির্ণয় করো। এটা দেখো 2020 সালের কোশ্চেন, এটা 2020 সালে এসেছিলো। ঠিক আছে, এখানে দেখো ইন্টিগ্রেশনের মধ্যে যদি 1 প্লাস এক্স স্কোয়ার এরকম কোনো পার্ট থাকে তাহলে তুমি এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরে করতে পারো। ট্যান থিটা ধরলে ইন্টিগ্রেশনটা সহজ হয়ে যাবে। এক্সটাকে দেখো ট্যান থিটা যদি ধরি, একে ডেরিভেটিভ করলে ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা ডি থিটা। ঠিক আছে, তাহলে আমরা 2 ইন্টু 2 তো কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ডিএক্সের জায়গায় সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর ইন্টু এখানে 1 মাইনাস এক্স, এক্স মানে হচ্ছে ট্যান থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো এখন 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে হচ্ছে সেক স্কোয়ার থিটা হয়, তাই তো? এই সেক স্কোয়ার থিটা হলে এটাও সেক স্কোয়ার থিটা কেটে যাবে, তাহলে এখানে থাকবে ইন্টিগ্রেশন ডি থিটা বাই 1 মাইনাস ট্যান থিটাকে আমি সাইন থিটা বাই কস থিটাই করে নিয়েছি। এবার সাইন থিটা বাই কস থিটা করে এবার এখানে লসাগু করলাম, এখানে লসাগু করলাম কস থিটা মাইনাস সাইন থিটা, আর লসাগুর কস থিটা উপরে চলে যাবে, তাই উপরে কস থিটা ডি থিটা হবে। এবার এখানে একটা স্টেপ করা হচ্ছে, স্টেপটা খুব ভালো করে তোমরা লক্ষ্য করো। এখানে কি করেছি দেখো, কস থিটা মাইনাস সাইন থিটা নিচে ছিল, সেই টার্মটাকে প্রথম ব্র্যাকেটে আমি লিখেছি, যে কস থিটা মাইনাস সাইন থিটা, এটাকে প্রথমে লেখা হয়েছে। এবার আরেকটা ব্র্যাকেটে মানে পাশে আরেকটা ব্র্যাকেটে আমি নিচের এই টার্মটিকে ডেরিভেটিভ করলে কি হয় সেটাকে লিখেছি। কস থিটার ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা হয়, সাইন থিটার ডেরিভেটিভ কস থিটা হয়। ঠিক আছে, ফার্স্ট টার্মে কি লিখলাম, নিচের এই টার্মটি, সেকেন্ড ব্র্যাকেটে কি, সেকেন্ড আরেকটা টার্মে কি লিখলাম, নিচের এই টার্মটাকে ডেরিভেটিভ করলে যেটা হয় সেটা। এবার আমি মধ্যিখানে মাইনাস দেবো না প্লাস দেবো, কী করে বুঝবো? এটা ডিপেন্ড করবে ওপরে কি আছে। এখানে কস থিটা আছে, তাহলে উপরে কস থিটা থাকলে সাইন থিটাকে অমিট করতে হবে। তো এখানে মাইনাস সাইন থিটা আছে, আমি যদি এখানে মাইনাস দিই তবে মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা, আর এই মাইনাস সাইন থিটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে উপরে কি থাকলো এখন, কস থিটা মাইনাসে মাইনাসে প্লাস কস থিটা, এই ব্র্যাকেটটাকে যদি তুলে দাও প্লাস কস থিটা, তাহলে 2 কস থিটা হয়ে যাচ্ছে উপরটা। তাই এই 2টা ভেতরে ঢুকিয়ে দিলাম, যে 2 কস থিটা, তাই এখানে আর 2টাকে রাখলাম না।
ঠিক আছে, তো এইভাবে এটাকে করলে সহজ হবে। ঠিক আছে, এছাড়াও ইন্টিগ্রেশন করবার আরেকটা নিয়ম আছে, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকল সমাকলে দেখবে এই ইন্টিগ্রেশনগুলো শেখানো হয়, ওখানে আরেকভাবে করা যায়, কিন্তু এটাই সবথেকে সহজ নিয়ম এবং ছোট হয় এইভাবে। এবার তুমি সেপারেট করে দাও, এটা বাই এটা করলে কেটে গিয়ে ডি থিটা মাইনাস এই টার্মটি ডিভাইডেড বাই এই টার্ম হলো। আর ইন্টিগ্রেশন ডি থিটা মানে কত হয়, থিটা মাইনাস। আচ্ছা, এটা কীরকম আছে দেখো, নিচের যে ফাংশানটি রয়েছে মানে হরে যে ফাংশানটি রয়েছে তার ডেরিভেটিভ ওপরে আছে, মানে লবে আছে। নিচের ফাংশানের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে সেই ফাংশানগুলোর ইন্টিগ্রেশন হয় লগ অফ নিচের ফাংশানটি। এটা হচ্ছে একবারে করে দেওয়ার উপায়, যে লগ অফ নিচের ফাংশানটি, এখানে কস থিটা মাইনাস সাইন থিটা আছে। এছাড়াও তুমি চাইলে কস থিটা মাইনাস সাইন থিটাকে কিছু একটা ধরে নিতে পারো, প্রতিস্থাপন করেও করতে পারো, যে এটাকে আমি টি ধরে নিলাম, তাহলে এটা ইন্টু ডি থিটা ইকুয়াল টু হবে ডিটি, ডিটি বাই টি মানে সেই লগ অফ টি, এটাই আসবে। তো সেটা ধরার দরকার নেই, ফালতু লেন্দি করার তো আমাদের দরকার নেই। তো আমরা নিচের ফাংশানের ডেরিভেটিভ যখনই উপরের টার্মটি থাকবে তখন লগ অফ নিচের ফাংশানটি লিখে দেবো সরাসরি, প্লাস ইন্টিগ্রেশন করলে একটা সি দিতে হয়। আচ্ছা, এবার এখানে থিটা কস থিটা সাইন থিটাদের মানগুলোকে বসাতে হবে। কোয়ার থেকে পাচ্ছি, এখানে দেখো এক্স ইকুয়াল টু ট্যান থিটা ধরা হয়েছিল, তো এক্স যদি ট্যান থিটা হয়, থিটা হবে ট্যান ইনভার্স এক্স, এই যে থিটার জায়গায় ট্যান ইনভার্স এক্স মাইনাস লগ অফ কস থিটা, ট্যান থিটা যদি এক্স হয়, এক্সটাকে আমি লিখতে পারি লম্ব বাই ভূমি, মানে এক্স বাই ওয়ান, এক্সের তলায় ওয়ান আছে, তাই এক্সটাকে আমি এক্স বাই ওয়ান ভেবে নিয়ে লম্বটাকে এক্স ভূমিটাকে ওয়ান ধরলে অতিভুজটা রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার হয়ে যায়। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এনেছি। তাহলে এখানে কস থিটা মানে হবে ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওয়ান বাই রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মাইনাস সাইন থিটা হবে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এক্স বাই রুটের মধ্যে ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তো এই হচ্ছে ইন্টিগ্রেশনটি। 3 নম্বর অঙ্কটি দেখো, এটাও 2020 সালের কোশ্চেন, যে ইন্টিগ্রেশন কজ এক্স প্লাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কজ এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মাঝে সাঝে অঙ্কটি দেখা যায়, এটা 2 নম্বর অঙ্ক হিসাবে আসে পরীক্ষায়। ঠিক আছে, কী করছি দেখো, এক্স ইন্টু এক্স প্লাস কজ এক্স এটা নিচে ছিল, ওপরের টার্মগুলোকে একটু সাজিয়ে নেওয়া হচ্ছে, অর্থাৎ কজ এক্সের সাথে আমি একটা এক্স অ্যাড করেছি আর এক্স সাইন এক্সের সাথে তাই মাইনাস করেছি। প্রথম টার্মের সাথে একটা এক্স যোগ করেছি, অপর টার্মের সাথে একটা এক্স বিয়োগ করেছি, করে এবার এটাকে সেপারেট করছি, অর্থাৎ এই টার্মটি ডিভাইডেড বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা করলে এটা কেটে যাবে, ডিএক্স বাই এক্স থাকবে, প্লাস এটা বাই এটা করলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, দেখো এক্স কমন নিলে এখানে সাইন এক্স মাইনাস ওয়ান থাকছে, সেই এক্সটা এক্সের সাথে কেটে গেলে ডিএক্স বাই এক্স প্লাস কজ এক্স থাকছে। এবার এদের থেকে আমি মাইনাস কমন নিলাম, ওয়ান মাইনাস সাইন এক্স হলো। এই মাইনাসটা কেন কমন নিলাম, কারণ দেখো নিচেরটাকে ডেরিভেটিভ করলে হয় এক্সের ডেরিভেটিভ হচ্ছে কত, 1 হয়, আর কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স হয়। এই মাইনাস 1 কমন নিলে তাহলে নিচের এই টার্মটির ডেরিভেটিভ পুরোটাই উপরে চলে আসবে, তার ফলে এর ইন্টিগ্রেশন হবে, আগের অঙ্কটাও করলাম, যে লগ মড নিচের ফাংশানটি, আর ডিএক্স বাই এক্স হচ্ছে লগ মড এক্স প্লাস সি। তাহলে লগের ক্ষেত্রে মাইনাস থাকলে লগ এগুলো ডিভাইড হয়ে যায়, মানে লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু লগ এ বাই বি হয়, সেই সূত্র প্রয়োগ করেছি এবং পাশে লিখেছি সি ইকুয়াল টু এখানে আইসি, অর্থাৎ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই কথাটা তোমরা অবশ্যই লিখবে, যে প্রত্যেকটা অঙ্কের শেষে অনির্দিষ্ট সমাকল থাকলে সেখানে তোমাদের সি আসবে, এবং সি মানে কি অনির্দিষ্ট ধ্রুবক বা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট এরকম টাইপের কিছু লিখতে হবে, নাহলে কিন্তু নম্বর কেটে নিতে পারে। ঠিক আছে, নেক্সট প্রবলেম, 4 নম্বর প্রবলেমটি দেখো, এটাও 2020 সালের কোশ্চেন, 2020 সালের কোশ্চেন। এখানে দেখো কি আছে, যে ইন্টিগ্রেশন রুট ট্যান এক্স প্লাস রুট কট এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। এখানে ট্যান এক্স এবং কট এক্সকে সাইন কজে ডিভাইড করে নেওয়া হয়েছে, রুট ট্যান এক্সকে রুট সাইন এক্স বাই কজ এক্স প্লাস রুট কট এক্সকে রুটের মধ্যে কজ এক্স বাই সাইন এক্স, এভাবে ডিভাইড করলাম। এবার এখানে সাইন কজের এখানে লসাগু করা হলো, দেখো প্রথমটার নিচে আছে রুট কজ এক্স, পরেরটা হচ্ছে রুট সাইন এক্স, তাহলে হয়ে গেল রুটের মধ্যে সাইন এক্স কজ এক্স হচ্ছে লসাগু, রুট সাইন এক্সটা এটার সাথে মাল্টিপ্লাই হলে সাইন এক্স হলো, রুট কজ এক্স এটার সাথে মাল্টিপ্লাই হলে কজ এক্স হলো। এইবার নিচে যেহেতু সাইন এক্স কজ এক্স আছে, এর সাথে যদি একটা 2 গুণ করতে পারি তাহলে এটা সাইন 2x এর সূত্র চলে আসবে, তাহলে 2 গুণ করলে উপরে 2 ভাগ উপরে মাল্টিপ্লাই করতে হবে। এখানে যখন নিচে যখন 2 গুণ করেছি, 2টা যেহেতু রুটের মধ্যে আছে, অর্থাৎ নিচে আমরা রুট 2কে মাল্টিপ্লাই করেছি বলতে পারি, তাই ওপরেও রুট 2 একটা মাল্টিপ্লাই করলাম, কিন্তু রুট 2 যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে নিলাম। এবার রুট 2 ইন্টু
সাইন এক্স প্লাস কজ এক্স বাই এটা সাইন টু এক্স হয়ে গেল। এবার এর সাথে একটা +1 একটা -1 দিলাম, ঠিক আছে। আচ্ছা 1 এই দুটো থেকে মাইনাস কমন নিলে এটা 1 মাইনাস সাইন টু এক্স হয়ে যায়। এবার 1 মাইনাস সাইন টু এক্স মানে তোমরা জানো কজ এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার, কারণ কজ এক্স মাইনাস সাইন এক্সের হোল স্কোয়ার করলে হয় কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স যেটা মানে 1 মাইনাস 2 সাইন এক্স কজ এক্স যেটা মানে সাইন টু এক্স। 2 সাইন এক্স কজ এক্স মানে আমরা গণিত কোণ থেকে শিখে এসেছি সাইন টু এক্স। এবার এখানে কজ এক্স মাইনাস সাইন এক্সকে আমরা প্রতিস্থাপন করছি, এটাকে জেড এ প্রতিস্থাপন করছি। তাহলে কজ এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্সের ডেরিভেটিভ কজ এক্স, এদের থেকে মাইনাস কমন নিলে দুটোই প্লাস হয়ে যাবে, মাইনাসটা ডান দিয়ে গিয়ে মাইনাস ডিজেড। তাহলে সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স দেখো চলে এসছে, এটা মানে হচ্ছে ডিজেড, এই যে মাইনাস ডিজেড, মাইনাসটা বাইরে গেল আর নিচে রুটের মধ্যে 1 মাইনাস জেড স্কোয়ার। এখন ডিজেড বাই রুটের মধ্যে 1 মাইনাস জেড স্কোয়ার মানে সাইন ইনভার্স জেডের ইন্টিগ্রেশন হয় সাইন ইনভার্স জেড প্লাস সি, যেখানে সি মানে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, এটা তোমরা পাশে লিখে দেবে, ঠিক আছে। আর সাইন ইনভার্স জেডের জায়গায় আমি কজ এক্স মাইনাস সাইন এক্স বসিয়ে দিলাম, যেহেতু জেডটাকে আমি কজ এক্স মাইনাস সাইন এক্স ধরেছি, ঠিক আছে। এই হচ্ছে 2020 সালের একটি অঙ্ক। নেক্সট প্রবলেম, এটা দেখো 2020 সালেরই অঙ্ক, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ভালো করে এটা তোমরা প্র্যাকটিস করবে, এই অঙ্কটা খুব ভাইটাল। যে প্রমাণ করো ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x by 1 plus x square dx, ইন্টিগ্রেশন 0 to 1 log of 1 plus x by 1 plus x square dx এটা ইকুয়াল টু দেখাতে হবে π/8 log 2, এটা ইকুয়াল টু প্রমাণ করতে হবে π/8 log 2। এই অঙ্কটি করবার জন্য আমি x ইকুয়াল টু ট্যান থিটা ধরলাম, কারণ ইন্টিগ্রেশনের মধ্যে 1 প্লাস এক্স স্কোয়ার থাকলে এক্সটাকে ট্যান থিটা ধরা যায়, যেহেতু এখানে 1 প্লাস এক্স স্কোয়ার আছে তাই এক্সটাকে ট্যান থিটা ধরলে এর ডেরিভেটিভ ডিএক্স হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার এর লিমিটটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু এখানে লিমিটটা এক্সের রেসপেক্টে আছে, আমরা এটাকে থিটা দিয়ে ধরছি, তাই ফাংশনটা থিটায় কনভার্ট হলে লিমিটটাকেও থিটায় কনভার্ট করতে হবে। এই যে লিমিটটাকে আমি কনভার্ট করছি, এক্সের লিমিট এখানে 0 আর 1 আছে, দেখো আমি লিখলাম 0 আর 1, এক্স যদি 0 হয় তাহলে ট্যান থিটা এখানে বসালে 0 হবে, ট্যান থিটা 0 মানে থিটাও 0। এক্স যদি π/4 হয় তাহলে এখানে ট্যান π/4 এর মান হচ্ছে 1 হয়, এখানে এক্সের জায়গায় 1 হলে 1 এর জায়গায় আমি ট্যান π/4 বসিয়ে থিটা ইকুয়াল টু π/4, তাহলে লিমিটটা যেটা 0 আর 1 আছে সেটা হলো 0 আর π/4, 0 আর π/4। দেখো 0 আর 1 এর জায়গায় 0 আর π/4 করলাম, এখানে লগ অফ 1 প্লাস এক্স মানে ট্যান থিটা, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর ডিএক্স এর মানটা এখানে সেক স্কোয়ার থিটা ডি থিটা। এবার 1 প্লাস ট্যান স্কোয়ার মানে সেক স্কোয়ার, এই সেক স্কোয়ার কেটে যাবে, তাহলে থাকছে ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus tan থিটা ডি থিটা। দেখো পরীক্ষায় কিন্তু এখান থেকেও কোশ্চেনে দিতে পারে, মানে কোশ্চেনে এটা না দিয়ে দিতে পারে যে ইন্টিগ্রেশন 0 to π/4 log of 1 plus tan থিটা ডি থিটা ইকুয়াল টু এটা দেখাও, এটাও দেয় অনেক সময়, এটা ইকুয়াল টু এটা প্রুফ করো, ঠিক আছে। তাহলে 0 to π/4 log of 1 plus tan থিটার জায়গায় π/4 মাইনাস থিটা বসাচ্ছি, কীভাবে বসাচ্ছি, এই যে ইন্টিগ্রেশন এই সূত্রটা ব্যবহার করে, যে আমরা জানি 0 to a f x dx ইকুয়াল টু লেখা যায় 0 to a f of a minus x dx, মানে এক্সের জায়গায় আপার লিমিট মাইনাস এক্স, তাহলে আপার লিমিট এখানে π/4 আছে, তাই আমি থিটার জায়গায় π/4 মাইনাস থিটা বসালাম, ঠিক আছে। এই সূত্রটা পাশে লিখে দিলাম, কারণ এই চ্যাপ্টারের সূত্র ব্যবহার করলে সেটা পাশে দিয়ে দিতে হয়। এবার তোমরা এখানে ট্যান এ মাইনাস বি ফর্মুলা যেটা তোমরা ত্রিকোণমিতিতে শিখেছো, ট্যান এ মাইনাস বি মানে ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, সরি ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। এবার ট্যান এ মানে হচ্ছে ট্যান π/4 বোঝাচ্ছে, এখানে ট্যান π/4 এর মান তো 1 হয়, তাই যেখানে যেখানে ট্যান π/4 আছে সেটাকে 1 করে দেওয়া হলো। এবার এখানে লসাগু করলে এখানে উপরে 1 প্লাস ট্যান থিটা আসবে, তার সাথে 1 মাইনাস ট্যান থিটা যোগ করলে ট্যান থিটা কেটে গিয়ে শুধু 2 হবে। এবার এখানে লগের সূত্র লগ এ বাই বি, লগ এ বাই বি সূত্র অ্যাপ্লাই করলে লগ এ মাইনাস লগ বি, এই যে লগ এ মানে হচ্ছে লগ 2 মাইনাস লগ বি মানে এখানে লগ 1 প্লাস ট্যান থিটা। এবার লগ 1 প্লাস ট্যান থিটা মানে এই লাইন থেকে দেখো এটা মানে আমরা জানি আই, তাই ওর জায়গায় আই বসিয়ে দেওয়া হলো, যেটাকে লগ 2 মাইনাস লগ 1 প্লাস ট্যান থিটা, এই যে লগ 1 প্লাস ট্যান থিটার ইন্টিগ্রেশন মানে আই, তাহলে তার জায়গায় যে মাইনাস আই হয়ে গেল। এটা লেফট সাইডে আসলে 2i ইকুয়াল টু হলো লগ 2 তো কনস্ট্যান্ট বাইরে গেল, ইন্টিগ্রেশন ডি থিটা মানে থিটা, ইন্টিগ্রেশন ডি থিটা থাকবে যার ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, লিমিটটা হচ্ছে 0 to π/4। এবার আপার লিমিট বসলে π/4 আর লোয়ার লিমিট তো 0 এখানে, তাহলে শুধু π/4 থাকলো,
তাহলে 2i = আসলো log 2 × π/4, সুতরাং i = হচ্ছে 2টা ডিভাইড হলে π/8 × log 2। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করে যাবে। তোমরা 6 নম্বর অঙ্কটি দেখো, এটা 2019 সালের কোশ্চেন, যে ইন্টিগ্রেশন 1 to 2 x dx বাই x + 1 × x + 2 এটা বের করতে হবে। তো এখানে x বাই x + 1 × x + 2 অর্থাৎ যে ফাংশনটি আছে এটাকে আমি ধরে নিচ্ছি a বাই x + 1 প্লাস b বাই x + 2, এরকম ধরে নেওয়া যায়। কখন এই ধরনের ইন্টিগ্রেশন দেখবে তোমরা কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলনে এই ধরনের ইন্টিগ্রেশন তোমরা শিখেছো, যে ওপরে একটা লিনিয়ার টার্ম বা উপরের টার্মগুলো নিচের হাইয়েস্ট ডিগ্রির চেয়ে কম থাকবে এবং নিচের প্রত্যেকটা নন রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর হবে। ঠিক আছে, নন রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর মানে একঘাত টার্ম, এগুলো প্রত্যেকে দেখো, এবং কোনো টার্ম রিপিট করেনি। তাহলে সেক্ষেত্রে আমি এটাকে কোনো একটা কনস্ট্যান্ট বাই x + 1 প্লাস অপর কনস্ট্যান্ট বাই x + 2 এরকম ধরে নিতে পারি। ধরে নিয়ে এখান থেকে a আর b এর মানটা বার করতে হবে। কীভাবে বার করবো? এটাকে প্রথমে রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিলাম, এটার সাথে মাল্টিপ্লাই করলে x + 1 কেটে গিয়ে x + 2 থাকবে। এটা যখন এটার সাথে মাল্টিপ্লাই হবে তখন x + 2 কাটবে, x + 1 থাকবে। এবার উভয় পক্ষে আমি x এর জায়গায় -2 এবং -1 বসিয়ে পাই। যেহেতু এটা একটা অভেদ, তাই এটাকে আমি x এর জায়গায় যে কোনো মান বসাতে পারি, কিন্তু যা বসাবো সেটা উভয় পক্ষেই যেন বসায়। তাহলে সেক্ষেত্রে আমাকে এমন একটা ভ্যালু চুজ করলাম যাতে আমার ক্যালকুলেশন করাটা খুব ইজি হয়ে যায়। তা সেই ভ্যালুটা চুজ করবার নিয়ম হচ্ছে, এখানে যে ফ্যাক্টরগুলো এসছে, একটা x + 2 একটা x + 1, এই ফ্যাক্টরগুলো x এর যে মানে 0 হয়, x এর ভ্যালুগুলোকে সেই মানগুলোকে যদি বসায় তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। এই x + 2 এই ফ্যাক্টরটা x এর মান 2 এর জন্য -2 এর জন্য 0 হয়, আর x + 1টা x এর মান -1 এর জন্য 0 হয়। তাই আমি x এর জায়গায় একবার -2 একবার x এর জায়গায় -1 বসালাম। তো x এর জায়গায় এই সমীকরণের উভয় পক্ষে যদি -2 বসাই তাহলে এখান থেকে b এর মান পাবো 2, আর x এর জায়গায় দেখো -1 বসাও, এই টার্মটা 0 হয়ে যাবে, -1 বসলে এটা থাকবে আর এটা থাকবে। এই যে এখান থেকে এর মান পেয়ে গেলাম। এবার a এবং b এর মানটা এই যেটা আমি ধরেছি সেখানে বসিয়ে দিয়ে দুদিকে ইন্টিগ্রেশন চিহ্ন দিয়ে দিলাম। দেখো ইন্টিগ্রেশন dx দিয়ে দিলাম, এই লাইনের উভয় পক্ষে ইন্টিগ্রেশন আর dx দিয়ে দেওয়া হলো, এবং a আর b এর যে মানটা বেরোলো সেই মানটা বসিয়ে। তাহলে এবার দেখো খুব সহজে ইন্টিগ্রেশন করতে পারবে, কারণ dx বাই x + 1 মানে dx বাই লিনিয়ার থাকলে সেটা লগ অফ ফাংশনটি হয়। এখানেও তাই dx বাই এই যে x এর লিনিয়ার, অর্থাৎ এটাকে আমি dx বাই x এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। dx বাই x এর ইন্টিগ্রেশন সূত্র তোমরা জানো, লগ mod x, সেই সূত্রটা অ্যাপ্লাই হলো। এবার এর লিমিটগুলো কীভাবে ইউজ করে, প্রথমে আপার লিমিট, তারপর মাইনাস লোয়ার লিমিট। তো আপার লিমিট মানে 2 আছে, x এর জায়গায় 2 বসাই, দেখো 2 বসলে এটা log 3, x এর জায়গায় 2 বসলে এটা log 4 হয়ে যাবে। মাইনাস লোয়ার লিমিট, তাহলে মাইনাস অফ মাইনাস প্লাস হবে, মাইনাস অফ এটা প্লাস থাকলে মাইনাস হবে। এবার x এর জায়গায় লোয়ার লিমিট 1 বসালে এটা log 2 হবে, এখানে x এর জায়গায় 1 বসলে log 3 হবে। এবার log 4 যেটা আছে সেটাকে 2 স্কোয়ার করতে পারি, 4 মানে 2 স্কোয়ার করে পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, নিয়ে আসলে এটা 4 log 2 হয়ে যাবে, এটা log 2, আর এই দুটোর মধ্যে যোগ বিয়োগ করলে -3 log 3, তো এটা হয়ে গেল 5 log 2 -3 log 3। এই হচ্ছে 6 নম্বর অঙ্কের আনসার। ঠিক আছে, এরপর 7 নম্বর কোশ্চেনটি দেখো, এটা 2019 সালের কোশ্চেন, যে ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 + sec x dx এর মান নির্ণয় করো। ইন্টিগ্রেশন রুটের মধ্যে 1 + sec x কীভাবে করছি, sec xটাকে প্রথমে 1/cos x করলাম, করে এটাকে লসাগু করলাম, এই যে cos x লসাগু, এখানে উপরে cos x + 1 বা 1 + cos x। 1 + cos x কে লেখা যায় 2 cos² x/2। 1 + cos 2 থিটার সূত্র গুণিতক কোণে তোমরা পড়েছো, যে 1 + cos 2 থিটা থাকলে সেটাকে লেখা যায় 2 cos² থিটা, তাই তো। তাই 1 + cos x থাকলে 2 cos² x/2, 2 থিটা থাকলে থিটা, তাই x থাকলে x/2। আর 1 নিচে cos 2 থিটার সূত্র অ্যাপ্লাই করি, গুণিতক কোণে আমরা cos 2 থিটা = পড়েছি, এই যে cos 2 থিটা = এই সূত্রটা অ্যাপ্লাই করছি এখানে, 1 - 2 sin² থিটা। cos 2 থিটা মানে 1 - 2 sin² থিটা, যে 2 থিটা থাকলে এখানে থিটা, তাই cos 2 থিটার জায়গায় এখানে x আছে, তাই এখানে x/2 হবে। এখানে 2 থিটা থাকলে থিটা হলে x থাকলে x/2 হবে। ঠিক আছে, আচ্ছা, এবার এটাকে √2 কনস্ট্যান্ট বাইরে গেল, cos² রুট করলে cos x/2 হলো, আর নিচে যেমন আছে থাকলো। এবার দেখো এই টার্মটা মানে হচ্ছে √2 sin x/2 হোল স্কোয়ার, এই পুরোটাকে আমি লিখতে পারি √2 × sin x/2 হোল স্কোয়ার। এই √2 × sin x/2কে এখানে z এ প্রতিস্থাপন করলাম। √2 × sin x/2কে z এ প্রতিস্থাপন করলে কি হবে, যে এবার ডেরিভেটিভ করলে সাইনের ডেরিভেটিভ cos x/2 ইন্টু আবার x/2 ডেরিভেটিভ হাফ, আর √2 কনস্ট্যান্ট বাইরে গেছে।
ডিএক্স আর জেডের ডিজেড। তাহলে এখান থেকে 2 আর √2 কাটলে, বা একটা কাজ করি, এখানে √2 cos x/2 ডিএক্সের মানটা 2টাকে ডান দিকে পাঠিয়ে 2 ডিজেড করা হলো। তাহলে এখানে দেখো এই √2 cos x/2 জায়গায় পুরোপুরি এই মানটা বসিয়ে দেওয়া যেতে পারে 2 ডিজেড, আর নিচে 1 - z²। তাহলে 2 ইন্টু এটা ইন্টিগ্রেশনের সাইন ইনভার্স জেডের সূত্র প্লাস সি, ডিজেড বাই √এর মধ্যে 1 - z² মানে সাইন ইনভার্স জেড প্লাস সি। সাইন ইনভার্স জেডের জায়গায় জেডের যে মানটা ধরেছি সেটা বসিয়ে দিলাম। তাহলে 7 নম্বর অঙ্কটি কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা যে অঙ্কটি করব এটা হচ্ছে 2019 সালের কোশ্চেন, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন dx/x-1 ইন্টু x² - 1। দেখো কোশ্চেনটি, এখানে x² - 1টাকে x+1 ইন্টু x-1 করে নেওয়া হলো, নিলে এখানে x-1 এর হোল স্কোয়ার, আর এখানে x+1 একটাই আছে। এবার এই ধরনের অঙ্কগুলোকে আমরা শিখেছিলাম যে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। এই অধ্যায়ে আমরা এই ধরনের অঙ্ক শিখেছি। সেখানে আমরা পড়েছি কি, যে এই টার্মটিকে, মানে এখানে যে ফাংশানটি রয়েছে সেখানে x-1 এই ফ্যাক্টরটি দুবার এসছে, তাই এটাকে আমি লিখব a/x-1 প্লাস b/x-1 এর হোল স্কোয়ার। যদি এই লিনিয়ার ফ্যাক্টরটি 3বার আসতো তাহলে আমি এভাবে ধরতাম যে a/x-1 প্লাস b/x-1 এর হোল স্কোয়ার প্লাস c/x-1 এর হোল কিউব, এরকম। তা দুবার আসার জন্য এই দুটো ধরা হলো, প্লাস এটা তো একবারই আছে তাই এটা c/x+1 লিখলাম। ঠিক আছে, এরকম আমরা কখন ধরতে পারি, যখন এই লিনিয়ার ফ্যাক্টর, এগুলো হচ্ছে লিনিয়ার বা একঘাত টার্ম, সেটা যখন একাধিক পাওয়ারটা কি আছে, একের বেশি ফ্যাক্টর চলে এসছে, সেম ফ্যাক্টর মানে রিপিট করেছে। এই টাইপের একটা অঙ্ক আমি আগে করালাম, সেটা ছিল নন রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে রিপিটেড লিনিয়ার ফ্যাক্টর, মানে যে ফ্যাক্টরগুলো একাধিকবার রিপিট করে, তখন সেটাকে এইভাবে ধরে নেওয়া যেতে পারে। ঠিক আছে, এইবার এটাকে রাইট সাইডে পাঠানো হলো, প্রত্যেকটা টার্মের সাথে মাল্টিপ্লাই করলে এই হচ্ছে দাঁড়িয়েছে। এবার এটা যেহেতু একটি অভেদ, এর উভয় পক্ষে এক্সের জায়গায় মান বসিয়ে আমাদের এই ABC যে কনস্ট্যান্টগুলো ধরেছি তার মানগুলোকে বার করতে হবে। তো সেক্ষেত্রে সবথেকে সুবিধা হয়, আমরা এই যে এখানে যে ফ্যাক্টরগুলো ছিল সেই ফ্যাক্টরগুলো এক্সের যে মানে 0 হয়, এক্সের ভ্যালু উভয় পক্ষে সেই মানটাই বসালে ক্যালকুলেশনটা সহজ হয়। তো এখানে দুটো ফ্যাক্টর আছে, একটা x-1 একটা x+1। তো x-1 ফ্যাক্টরটা x=1 এর জন্য 0 হয়, আর x+1 যে ফ্যাক্টরটা সেটা x=-1 বসলে দেখো 0 আসবে। তো সেই ক্ষেত্রে x এর মানটা -1 আর +1, এইভাবে আমরা দুটো মান চুজ করে নিলাম যাতে ক্যালকুলেশন ইজি হয়। এছাড়া তুমি যে কোনো মানই উভয় পক্ষে বসাতে পারো, বসিয়ে ক্যালকুলেট করতে পারো, কোনো সমস্যা নেই। এই দুটো মান বসলে ক্যালকুলেশনের সুবিধা হয়েছে। দেখো এক্সের জায়গায় আমি বোথ সাইডে যখন +1 বসিয়েছি তখন আমরা এই ইকুয়েশন থেকে এই ইকুয়েশনটা পেয়েছি এবং খুব সহজে c এর মানটা 1/4 পেয়ে গেছি। একই রকমভাবে এক্সের জায়গায় +1, এটা হচ্ছে প্রথমটা -1 বসিয়েছি, পরেরটা +1 এর জন্য b এর মান পেয়েছি। তো b আর c এর মান তো খুব সহজে পেলাম, কিন্তু এখনও তো a এর মান বের করা বাকি আছে। তাহলে a এর মান বের করবার জন্য আমাকে এখানে আবার একটি এক্সের জায়গায় কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে হবে। তাহলে সেই কনস্ট্যান্ট টার্মটি যেটা আমি ধরলাম, যাতে কি হলো, আমার ক্যালকুলেশন করাটা সুবিধা হলো, এরকম কোনো মান ধরে নিলাম। তা সেই মানটি আমি ধরলাম এখানে x=0। যেহেতু 0 কোনোবার পুট করা হয়নি, তাই এবার আমি x=0 বসালে দেখো এরকম একটা সমীকরণ পেয়েছি। এই যে x=0 কোথায় বসিয়েছি, এই সমীকরণে বসিয়ে এরকম একটা সমীকরণ পেয়েছি। সেখানে b এবং c এর মান যেটা পেয়েছি সেটা এখানে বসিয়ে দিয়েছি b এবং c এর জায়গায়, এবং এখান থেকে a এর মানটা পেয়ে যাচ্ছি। দেখো যে 1/2 -1 +1/4, এটা ওদিক গেলে -1 হলো, 4 লসাগু করলে এটা দাঁড়ালো, এটা মানে হচ্ছে -1/4। এবার 2 দিয়ে ডিভাইড হয়ে এটা -1/8 আসলো। এবার তুমি ইন্টিগ্রেশনটাকে যেটা ধরেছো এই যে এটা, এর বোথ সাইডে ইন্টিগ্রেশন dx, বোথ সাইডে ইন্টিগ্রেশন লিখে পাশে dx দিয়ে দিলে এই হচ্ছে লাইনটা। এবার এখানে ABCর জায়গায় যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলোকে বসিয়ে তারপর আমরা ইন্টিগ্রেশন করব। কীভাবে ইন্টিগ্রেশন করব, দেখো এখানে dx/x এর লিনিয়ারকে x মনে করা যেতে পারে। ইন্টিগ্রেশনের প্রত্যেকটা ফর্মুলা মনে রাখবে, x এর কোনো লিনিয়ার টার্ম যদি আসে সেটাকে x মনে করে ইন্টিগ্রেট করা যায়। তো এটাকে dx/x মনে করলে log mod x-1 হবে, কারণ dx/x এর সূত্র log mod x। যদি এখানে x এর কোনো কোএফিসিয়েন্ট 1 ছাড়া অন্য কোনো টার্ম থাকে সেটা দিয়ে ইন্টিগ্রেশনে ডিভাইড হয়, এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে অবশ্য। যদি তোমার ইন্টিগ্রেশন এরকম হতো dx/x-1 না থেকে, ধরো এরকম আছে dx/2x-1, তাহলে এটাও কিন্তু x মনে করা যাবে, যেহেতু এটা x এর লিনিয়ার টার্ম, এবং এটার ইন্টিগ্রেশন log mod 2x-1 হলো, তারপর ডিভাইডেড বাই x এর কোএফিসিয়েন্ট দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, এটা অনেকে করতে ভুলে যায়, এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতেই হবে। ঠিক আছে,
যে এক্সের যা কোফিশিয়েন্ট হবে সেটা দিয়ে কিন্তু তোমরা ডিভাইড করবে বা এক্সের সহগ দিয়ে ডিভাইড করে দেবে। এক্ষেত্রে এক্সের সহগগুলো 1 থাকাতে তাই আমাকে ডিভাইড করতে হয়নি। ক্লিয়ার? তো এটা ডিএক্স বাই, এটাকেও আমরা এক্স মনে করতে পারি যেহেতু এক্সের লিনিয়ার, তাই ডিএক্স বাই এক্সের স্কোয়ার, ডিএক্স বাই এক্সের স্কোয়ার ইন্টিগ্রেশন হয় -1/x। এখানে মাইনাস, এটা মাইনাস হবে -1/x। ঠিক আছে, ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন -1/x। আর এই ডিএক্স বাই এটাকে এক্স মনে করলে লগ মড এক্স প্লাস 1 প্লাস সি। তো এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন। এটা হচ্ছে 2019 সালের কোশ্চেন। কোশ্চেনটি দেখাও যে ইন্টিগ্রেশন 1 to 3 ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 এটা ইকুয়াল টু দেখাতে হবে 2/3 প্লাস লগ 2/3, 2/3 প্লাস লগ 2/3। এখানে দেখো এই যে ফাংশনটি যেটা রয়েছে 1/x স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1, এখানে আগের অঙ্কটার মতোই দেখো এই ফ্যাক্টরটা দুবার রিপিট করেছে, তাই এটাকে a/x প্লাস b/x স্কোয়ার ধরা হলো। আর এটার জন্য এটা যেহেতু একবারই আছে c/x প্লাস 1, এটাকে রাইট সাইডে প্রত্যেকটার সাথে মাল্টিপ্লাই করলাম। এখানে এক্সের জায়গায় এখানে টোটাল দুটো ফ্যাক্টর আছে, একটা আছে এক্স, একটা এক্স প্লাস 1। এক্স ফ্যাক্টরটা এক্স ইকুয়াল টু 0-এর জন্যই 0 হয়, আর এক্স প্লাস 1 ফ্যাক্টরটা এক্স ইকুয়াল টু -1-এর জন্য 0 হয়। ঠিক আছে, তাই একবার 0 একবার -1 বসালাম। আর যেহেতু আমার এখানে 3টে কনস্ট্যান্ট আছে তাই এক্সের জায়গায় 3খানা ভ্যালু বসাতে হবে। আরেকটা ভ্যালু ইচ্ছে মতো নিয়ে নিলাম, এক্স ইকুয়াল টু 1। এই দুটো আমরা এখান থেকে সুবিধাজনক ভ্যালু বসালাম যাতে আমার ক্যালকুলেশন সহজ হয়। আর যেহেতু ফ্যাক্টর এখানে দুটো আছে তাই আমি দুটো ভ্যালুকে ওইভাবে চুজ করতে পারি, আরেকটা ভ্যালু যেটা খুশি সেটা বসিয়ে দিতে পারি। তাহলে বসিয়ে দিয়ে বোথ সাইডে এই ইকুয়েশনে বোথ সাইডে এই ভ্যালুগুলোকে পরপর পুট করে আমরা এখান থেকে এবিসির মানগুলো বের করে নিয়েছি। এবার আমি কি করব, এই এবিসির মানটা এখানে এবিসির জায়গায় বসিয়ে দিয়ে বোথ সাইডে ইন্টিগ্রেশন করে নেব। পরপর দেখো এই ধরনের বেশ কটা অঙ্ক করছি, তোমরা আশা করি বুঝতে পারছো। এখানে ডিএক্স বাই এক্স মানে লগ মড এক্স, -1/x স্কোয়ার ডিএক্স মানে -1/x, আর এটা লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি। আচ্ছা, এখানে যেহেতু এটা লিমিট দেওয়া ছিল আমি লিমিটটা খেয়াল করিনি, আমি অনির্দিষ্ট সমাকল ধরে করে দিয়েছি। এখানে কোশ্চেনটা দেখো লিমিট 1 to 3 আছে, তাহলে এখানে 1 to 3 এখানে তোমরা লিমিট দিয়ে দেবে, এগুলো সব লিমিট হয়ে যাবে, এগুলো সব লিমিট হয়ে যাবে, এগুলো সব লিমিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটার ইন্টিগ্রেশন করে এই হচ্ছে দাঁড়িয়েছে, এটার লিমিট প্রত্যেকটারই 1 to 3 আছে, সেক্ষেত্রে আর সি দেওয়ার দরকার নেই, যেহেতু এটা অনির্দিষ্ট সমাকল নয়, নির্দিষ্ট সমাকলের অঙ্ক দিয়েছে, এখানে সি দেওয়ার দরকার নেই। এবার এখানে এটাকে তুমি এই দুটোকে যে লগ এ মাইনাস লগ বি ইকুয়াল টু লগ এ বাই বি, লগের ক্ষেত্রে বিয়োগ থাকলে ভাগ হয়ে যায়, আর -1/x তার লিমিটটা হচ্ছে 1 to 3 আছে। ঠিক আছে, এবার আমরা এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ব্যবহার করলেই হয়ে যাবে। তো আপার লিমিট এক্সের জায়গায় 3 বসাবো, এখানে এক্সের জায়গায় 3 বসালে এটা হবে দেখো লগ 3 প্লাস 1 লগ 4 বাই লগ কত বাই, এখানে লগ 4 বাই লগ 3, না এক্সের জায়গায় 1 বসিয়েছি, তো এক্সের জায়গায় 1 বসালে এটা কী হবে, সরি আপার লিমিট 3 ছিল, এক্সের জায়গায় 3 বসাবো আমরা, তাহলে 3 বসালে এটা হচ্ছে লগ অফ 4/3, লগ অফ 4/3 মাইনাস এখানে এক্সের জায়গায় 3 বসালে 1/3, এটা হচ্ছে আপার লিমিট। এবার মাইনাস আমরা লোয়ার লিমিট বসাবো, মানে 1 বসাবো। এবার এখানে এক্সের জায়গায় 1 বসালে দেখো কী হবে, লগ 2 হয়ে যাবে, এটা হবে লগ 2, আর এক্সের জায়গায় 1 বসালে এটা হবে 1, এই ঠিক আছে। এবার লগের ক্ষেত্রে লগ 4/3 মাইনাস লগ 2কে আমি লিখতে পারি লগ 4/3/2, ওই যে বিয়োগ থাকলে লগের ক্ষেত্রে ভাগ হয়ে যায়, তাহলে 4/2 মানে এটা হয়ে যাবে লগ 2/3, আর এখানে -1/3 এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হবে কারণ হচ্ছে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হয়, মাইনাস লোয়ার লিমিটের জন্য এই মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে 1 থেকে 1/3 মাইনাস হলে এখানে হবে 2/3, 1 মাইনাস 1/3 তার মানে কত হচ্ছে 2/3। দেখো এটাই কিন্তু প্রমাণ করতে দিয়েছিল। ঠিক আছে, তাই এই হচ্ছে আমাদের 9 নম্বর অঙ্ক। এবং 10 নম্বর আজকে লাস্ট অঙ্ক, 10 নম্বর অঙ্কটি খেয়াল করো। 10 নম্বর অঙ্কে কী আছে, এটাও 2019 সালের কোশ্চেন, যে যদি f(x) ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স হয়, এটা এফ অফ মাইনাস এক্স খেয়াল করবে। ঠিক আছে, এটা হলে দেখাও যে ইন্টিগ্রেশন -a টু a f(x) dx এটা ইকুয়াল টু 0, এই ইন্টিগ্রেশনটাকে 0 দেখাতে হবে। তো এখন এই যে -a টু a f(x) dx এটাকে দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম, একটা হচ্ছে -a থেকে 0 আর একটা 0 থেকে a, এই যে -a টু a কে -a থেকে 0, একটা 0 থেকে a, এভাবে ভেঙে নেওয়া হলো। এবার এই ইন্টিগ্রেশনটা যেমন আছে তেমন থাকলো, এই ইন্টিগ্রেশনের জন্য আমি এক্সটাকে -z ধরে নিলাম, এক্সটাকে -z ধরলে একে ডেরিভেটিভ করলে dx ইকুয়াল টু -dz,
এবার লিমিট চেঞ্জ করা হলো। এক্সের লিমিট আছে একটা মাইনাসে একটা জিরো, যে মাইনাসে জিরো। দেখো এখানে এক্সের জায়গায় মাইনাসে বসালে জেডের মান আসবে এ, এক্সের জায়গায় জিরো বসালে জেডের মান হবে জিরো। তাহলে মাইনাস এ টু জিরো যেটা ছিল সেটা এখন কি হবে, মাইনাসের জায়গায় প্লাসে হবে আর জিরোর জায়গায় জিরোই থাকবে। এক্সের জায়গায় মাইনাস জেড ধরেছি, ডিএক্সের জায়গায় মাইনাস ডিজেড, এই যে মাইনাস ডিজেড বসলে মাইনাসটা বাইরে গেল। তো এখানে একটা সূত্র অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, এই যে আপার লিমিট লোয়ার লিমিট এই দুটোকে যদি ইন্টারচেঞ্জ করা যায় তাহলে বাইরে একটা মাইনাস আসে। এটা এই ধরনের সূত্র তোমরা এখানে শিখেছো, এই চ্যাপ্টারেই শিখেছো, যেটা হচ্ছে নির্দিষ্ট সমাকলনের সেকেন্ড চ্যাপ্টারে দেখবে যে লিমিটটাকে যদি চেঞ্জ করা যায় তাহলে মাইনাসটা প্লাস হয়ে যায়। তাহলে দেখো লোয়ার লিমিট আর আপার লিমিট যেটা ছিল এখানে ইন্টারচেঞ্জ হয়ে যায়, গিয়ে এটা দাঁড়ালো। এবার জিরো টু এফ অফ মাইনাস জেড ডিজেডকে আমি জিরো টু এফ অফ মাইনাস এক্স ডিএক্স লিখতে পারি। এটা কোথা থেকে, এটা এই সূত্র থেকে, এরকম একটা সূত্র পড়েছিলাম এই চ্যাপ্টারেই, যে ইন্টিগ্রেশন জিরো টু এ এফ এক্স ডিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন জিরো টু এ এফ জেড ডিজেড। মানে এফ জেড ডিজেডকে আমি এফ এক্স ডিএক্স, জেডটাকে এক্সে রিপ্লেস করতে পারি। তো এখানে মাইনাস জেড ছিল সেটাকে মাইনাস এক্স, অর্থাৎ জেডটাকে এক্সে রিপ্লেস করে দিলাম, ডিজেডের জায়গায় ডিএক্স। ঠিক আছে, এবার এখানে ইন্টিগ্রেশন জিরো টু এটা কমন নিয়ে নাও, তাহলে প্রথমটাই হচ্ছে এফ অফ মাইনাস এক্স, পরেরটাই হচ্ছে এফ অফ এক্স ডিএক্স, এইভাবে লেখা যেতে পারে। এবার কোশ্চেনে দেখো দেওয়া আছে এফ অফ মাইনাস এক্স, মানে এফ এক্স ইকুয়াল টু মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স। এফ এক্সের যে ভ্যালুটা দেওয়া আছে মাইনাস অফ, এখানে মাইনাস অফ এফ অফ মাইনাস এক্স যদি বসায় তাহলে এফ অফ মাইনাস এক্স কেটে গেলে এখানে জিরো হয়ে যাবে, তাহলে জিরোর ইন্টিগ্রেশন মানে জিরো, এবং এটাই দেখো এখানে প্রমাণ করতে দিয়েছে। তো এই হচ্ছে আজকের অঙ্কগুলি যেগুলো আমি করাবো বলেছিলাম 2019 এবং 2020 সালে যে সমস্ত অঙ্ক ইন্টিগ্রেশন হিসাবে এসেছিলো সমস্ত অঙ্কই করে দিয়েছি। তোমরা যদি প্রত্যেকটা ইয়ার দেখো প্রায় 6টার মতো অঙ্ক থাকে যেগুলো ইন্টিগ্রেশন থেকে দেয়, প্রতিটা ইয়ারে 6টা করে অঙ্ক থাকে। ঠিক আছে, মার্কস 2 এর একটা অঙ্ক থাকে, এমসিকিউতে 2খানার মতো অঙ্ক থাকে ইন্টিগ্রেশন থেকে, এছাড়া মার্কস 4 এর অঙ্ক থাকে, অনেক সময় মার্কস 5এও ইন্টিগ্রেশন দেয়। তো 5টা থেকে 6টা অঙ্ক তো প্রত্যেক বছর কোশ্চেনে দেখতেই পাবে। তা সে প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি এখানে করে দিলাম যেগুলো বিগত 2 বছরে এসেছিলো, অর্থাৎ 2019 এবং 2020 সালে এসছে। এই অঙ্কগুলোকে বাড়িতে প্র্যাকটিস করবে, পরের ক্লাসে আমি এর আগের যে ইয়ারগুলো সেই ইয়ারগুলোকেও সলভ করে দেবো।